আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমাদের স্মার্টফোনটিতে আমরা সিকিউরিটি পারপাসে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অ্যাপসকে লক করে থাকি। তো আজকের ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব এমন একটি ট্রিক্স যার সাহায্যে আপনি আপনার স্মার্টফোনটিতে একটা নির্দিষ্ট অ্যাপসের মধ্যে যে কাউকে লক করে দিতে পারেন বা একটা অ্যাপসের মধ্যে তাকে পিন করে দিতে পারেন, শুধুমাত্র সেই অ্যাপসটি সে ব্যবহার করতে পারবে এরকম একটি সেটিংস। তো অনেকেই আছেন যে তার স্মার্টফোনটি অন্যদের হাতে দিয়ে থাকেন। তো এক্ষেত্রে আপনি যদি চান যে যাকে আপনি ফোন দিচ্ছেন তাকে নির্দিষ্ট কোনো অ্যাপের মধ্যেই সে যদি আপনার ফোনের ক্যালকুলেটর ইউজ করতে চায়, সাপোজ আমি এক্সাম্পল স্বরূপ বোঝাচ্ছি, আপনার ফোনে যে ক্যালকুলেটর আছে এটা সে ইউজ করতে চাচ্ছে, এটা যদি বলে এরপরে যদি আপনার ফোনটা চায়, তো সেক্ষেত্রে আপনি তাকে ক্যালকুলেটরটাকেই পিন করে দিবেন। তো সেক্ষেত্রে শুধুমাত্র সেই ক্যালকুলেটরই ইউজ করতে পারবে। তো এমনভাবে যদি চান এই সেটিংসটি আপনি করে নিতে পারবেন কোনো অ্যাপ ছাড়াই। তো এক্ষেত্রে কোনো অ্যাপস ইনস্টল করার প্রয়োজন নেই, আপনার ফোনেই এই সেটিংস রয়েছে যার সাহায্যে আপনি খুব সহজেই এই সেটিংসটি করে নিতে পারেন। তো প্রথমত আপনাকে চলে যেতে হবে আপনার ফোনে থাকা সেটিংস অপশনে। দেন সেটিংসে আসার পরে এখান থেকে আপনাকে সিকিউরিটি অ্যান্ড লোকেশন, তো এই অপশনটিতে আসতে হবে। তো এখানে শুধুমাত্র যে সিকিউরিটি অ্যান্ড লোকেশন এরকম লেখা থাকবে এমন নয়, আপনার স্মার্টফোনের সেটিংস অনুযায়ী এটা লেখা ভিন্ন থাকতে পারে, অথবা সিকিউরিটি লেখা থাকতে পারে অথবা লক লেখা থাকতে পারে। তো এরপরে আপনারা এটা খুঁজে বের করবেন। এছাড়াও এখানে যে লক আইকন রয়েছে এটার দ্বারা আপনারা বুঝতে পারেন। তো এর মধ্যে আসবেন। দেন এর মধ্যে আসার পরে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখানে মূলত আমরা স্ক্রিন লক, এরপর হচ্ছে স্ক্রিন লকিং সেটিংস পেয়ে যাবেন। তারপর হচ্ছে যে ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট, স্মার্ট লক, অ্যান্টি থিফট, এরকম বিভিন্ন ধরনের সেটিংস আছে। যাই হোক, আপনারা একটু নিচের দিকে আসলে একটা গুরুত্বপূর্ণ সেটিংস পেয়ে যাবেন। সেটিংসটির নেম হচ্ছে স্ক্রিন পিনিং। সো এই স্ক্রিন পিনিং এর বিষয়টা হচ্ছে যে আপনি যে কোনো অ্যাপসকে পিন করে রাখতে পারেন। সো সেক্ষেত্রে দেখবেন যে আপনার ওই অ্যাপস থেকে আহ, বের হওয়ার সুযোগ থাকবে না। আপনার যদি এই, আমরা সাপোজ একটা অ্যাপসে যাচ্ছি, প্রথমত বুঝিয়ে দেওয়ার জন্য। তো সাপোজ আমি ক্যালকুলেটরের মধ্যে আসছি। এখন এখানে ক্যালকুলেটরের মধ্যে আসছি, আমি কিছু হিসাব করতেছি। জাস্ট হিসাব করার পরে দেখা যাবে যে যখন আমার এই ব্যাক বাটনে ক্লিক লাগলো, তো সাথে সাথে কিন্তু এটা কেটে গেছে। আবার দেখবেন যে এটা রিফ্রেশ হয়ে গেছে। তো একটা ঝামেলাজনক। তো এখন যদি আমি এটাকে পিন করে রাখতাম তাহলে কিন্তু এইগুলোর ক্লিক লাগার পরেও কিন্তু এগুলো কেটে যেত না। যাই হোক, পিন করার বিষয়টা আগে দেখিয়ে দেই, তারপরে আপনাদেরকে বলতেছি। তো প্রথমত আপনারা এই পিনিং, স্ক্রিন পিনিং এ ক্লিক করবেন। সো এই অপশনগুলো এরকম অফ থাকবে, আপনার সামনে এরকম একটা লেখা থাকবে। যাই হোক, এই লেখাটা চাইলেই পড়ে নিতে পারেন। এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল, যে এরকম একটা বিষয়। এখানে হচ্ছে when this settings is turned on, you can use skin pinning to keep the current skin in view until you unpin। ঠিক আছে, to use skin pinning, make sure skin pinning is turned on, open overview, tap the app icon at the top of the skin, then tap pin। সো যাই হোক, আমি এগুলো বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রথমত এটা ওপেন করবেন। সো এটা ওপেন করার পর এটা অন হবে, দেন এটাকেও এনেবল করে দিতে হবে। তো এই দুটো এনেবল করে দিলে আপনাদের কাজ শেষ, এখানে আর কিছু করা লাগবে না। এখন আপনারা যেই অ্যাপসটির মধ্যে পিন করতে চাচ্ছেন বা যেই অ্যাপসটিকে পিন করতে চাচ্ছেন সেই অ্যাপসটিকে নির্বাচন করে নেবেন। সাপোজ আমি এক্সাম্পল স্বরূপ এখানে ক্যালকুলেটরটাকে নির্বাচন করব। সাপোজ ক্যালকুলেটর ওপেন করলাম। সো এরকমভাবে সেই অ্যাপসটাকে ওপেন করতে হবে প্রথমত। ঠিক আছে, আপনারা যে অ্যাপসটার মধ্যে পিন করতে চাচ্ছেন, যে অ্যাপসটাকে পিনিং করতে চাচ্ছেন সেই অ্যাপসটাকে ওপেন করবেন। দেন আপনাদের যে রিসেন্ট ট্যাবস দেখার বাটন আছে এটাতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে রিসেন্ট অ্যাপস দেখা যায় বা ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপসগুলো চলতেছে এগুলো দেখা যায় কিন্তু। তো এখন একটা বিষয় খেয়াল করেন যে আমরা ক্যালকুলেটর ওপেন করছিলাম, এখানে ক্যালকুলেটর লোগো আছে। আপনারা যে কোনো অ্যাপসই এখানে ওপেন করবেন, সেই অ্যাপসটা কিন্তু এখানে একটা লোগো থাকবে। ঠিক আছে, যেমন এখানে সেটিংস আমরা ওপেন করেছি, সেটিংসেরও কিন্তু এখানে লোগো আছে। যে অ্যাপসগুলো ওপেন করবেন
সেই অ্যাপসগুলোর লোগো থাকবে। তো এখান থেকে আপনারা জাস্ট এই লোগোটার উপরে টাচ করে ধরে রাখবেন। দেন লোগোটার উপর টাচ করে ধরে রাখতে হবে, কিন্তু টাচ করে ধরে রাখার পরে দেখবেন যে এরকম একটা সেটিংস আসছে। তো এখানে দুইটা সেটিংস আছে, তার মধ্যে এই যে পিনের যে অপশনটা আছে, জাস্ট এই পিনের অপশনটার উপর টাচ করে দেবেন, জাস্ট কানেক্ট করে দেবেন। তো এখানে কিন্তু পিনটা হয়ে গেছে। এখন যদি আপনি এই যে বাটনগুলো আছে, নেভিগেশন বার, এটা ব্যাক বাটন, হোম বাটন, রিসেন্ট বাটন, তো এগুলা যে কয়টাতেই ক্লিক করেন না কেন কোনো কাজ হবে না। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার যদি কোনো কাজ করতেছেন, সাপোজ এখানে ক্লিক লেগে যাচ্ছে, কাটতেছে না, দেখতেই পাচ্ছেন এখানে বারবার ক্লিক করলেও এটা কাটতেছে না। সো এটা আনলক করার পদ্ধতি আমি আপনাদেরকে বলে দিব। তো এর আগে বলে রাখি, এই সেটিংসটি আপনারা করার পরে তো যাকে দিবেন ফোনটা, সাপোজ কি আপনার দ্বারা আপনার এই ক্যালকুলেটর ব্যবহারের জন্য ফোনটা চাচ্ছে, তো আপনি চাচ্ছেন না তাকে এই ক্যালকুলেটর ব্যতীত অন্য কোনো কিছু ফোনের শেয়ার করতে তার কাছে। তো সেক্ষেত্রে আপনারা, আমি যেভাবে দেখালাম, ফার্স্ট অফ অল আপনার এই যে ফোনটা আছে এটা পিন করে দিবেন, মানে সেই অ্যাপসের মধ্যে এসে পিন করে দিবেন। তো পিন করে দেওয়ার পরে সে কিন্তু খুব সহজেই এখান থেকে বেরোতে পারবে না। সো বেরোনোর পদ্ধতি হচ্ছে যে এখানে যদি আপনি সিঙ্গেল ক্লিক করেন প্রত্যেকটা বাটন, তাহলে কোনোভাবেই আপনি বেরোতে পারবেন না, ঠিক আছে? তো এখানে আনলক করার সিস্টেমটা হচ্ছে এটা। প্রথমত এই ব্যাক বাটন এবং এই রিসেন্ট ট্যাবস, এই দুইটা বাটনকে একসঙ্গে ক্লিক করে ধরে রাখতে হবে। একসঙ্গে ক্লিক করে ধরে রাখলে আপনার ফোনটা আনলক হয়ে যাবে, মানে লক হয়ে যাবে। দেন আপনার ফোনটা যখন আনলক করবেন, সাথে সাথে এটা আনলক হয়ে যাবে। সো আমি এখানে আপনাদেরকে বুঝিয়ে দিলাম ইজিতেই, এখান থেকে যে কাউকে আপনি লক করে রাখতে পারেন, ঠিক আছে, এরকম পিন করে রাখতে পারেন। সাপোজ এখানে আমি ক্যালকুলেটর দিয়ে উদাহরণ দিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো অ্যাপসের মধ্যে ট্রাই করে দেখতে পারেন। মানে আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে, যে ধরনের অ্যাপসই হোক না কেন, আপনি জাস্ট আমি যেভাবে দেখলাম পিন করে দিবেন। তো পিন করার পরে আপনার আনলক করার জন্য এই দুইটা বাটনকে একসঙ্গে ক্লিক করে ধরে রাখতে হবে, ঠিক আছে? সো প্রথমত এইটা আর এটা একসঙ্গে ক্লিক করতে হবে। একসঙ্গে ক্লিক করে ধরে রাখলে ফোনটা লক হয়ে যাবে। এরপর দেখবেন যে ফোনটা আনলক করার সাথে সাথে এটা আনপিন হয়ে যাবে। তো আমি করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা খুব ইজি ব্যাপার আর কি। এখানে লেখাই আছে, আপনি যখন ক্লিক করবেন তখন দেখবেন যে এখানে লেখা আছে টু আনপিন দিস স্ক্রিন টাচ অ্যান্ড হোল্ড ব্যাক বাটন অ্যান্ড ওভারভিউ বাটন। ওভারভিউ বাটন বলতে এই যে রিসেন্ট ট্যাবস দেখার বাটন আপনাদেরকে বলছিলাম, এটা ওভারভিউ বাটনও বলতে পারেন, বা রিসেন্ট ট্যাব দেখার বাটনও দেখতে পারেন। সাপোজ এই বাটনগুলোর নেম হচ্ছে, এটা ব্যাক বাটন, এটা হোম, এটা রিসেন্ট ট্যাবস বা ওভারভিউ। যাই হোক, এই ওভারভিউ আর হচ্ছে যে রিসেন্ট ব্যাক বাটন, এই দুইটাকে একসঙ্গে ক্লিক করে ধরে রাখলে এটা আনপিন হয়ে যাবে। সো সো বেশ, এখন আমি এটাকে আনপিন করে নিছি। জাস্ট এখন যদি এটাকে ব্যাক বাটনে ক্লিক করি, সিঙ্গেল ক্লিকেই কিন্তু কেটে যাচ্ছে। তো খুব সহজেই কিন্তু এইভাবে করে আপনি আহ, যে কোনো অ্যাপসের মধ্যে পিন করে দিতে পারেন। তো খুব সহজ বিষয়টা। প্রথমত আপনাদের যেভাবে দেখালাম, সেটিংস থেকে এটা করতে হবে আপনাদেরকে। সো বেশ, এখানে জাস্ট সেটিংসে আসবেন। দেন সেটিংসে আসার পরে এখান থেকে আপনাদের সিকিউরিটি অ্যান্ড লোকেশন, অথবা শুধু সিকিউরিটি লেখা থাকতে পারে আপনাদের ফোনে। তো এই সেটিংসটার মধ্যে আসতে হবে আপনাদেরকে। এখানে এসে আপনারা একটু নিচের দিকে আসলে স্ক্রিন পিনিং এর অপশনটা পেয়ে যাবেন। দেন এই স্ক্রিন পিনিং আপনি চাইলে খুব সহজেই ব্যবহার করতে পারেন, আমি যেভাবে দেখালাম আপনাদেরকে। তো এমনিভাবে আপনি খুব সহজে স্ক্রিন পিনিং এর সুবিধাটি নিতে পারেন। এটা প্রত্যেকটা ফোনেই পাবেন। আপনার হাতে থাকা স্মার্টফোনের প্রত্যেকটা ফোনেই এগুলা সেটিংসগুলো থাকে। তো আপনার প্রয়োজন অনুসারে এই সেটিংসটি আপনি উপভোগ করতে পারেন। সো ভিউয়ার্স, এরকম ভাবে আপনি চাইলে আপনার এই ফোনে থাকা স্ক্রিন পিনিং এর যে অপশনটা আছে, এটার সুযোগ সুবিধা আপনি নিতে পারেন। সো এটা ব্যবহার করা খুব ইজি। ভিডিওতে যেমন দেখালাম, এরকম ভাবে আপনি চাইলেই খুব সহজেই কিন্তু এটাকে ওপেন করতে পারেন এবং হচ্ছে যে আপনার ফোনে ইউজ করতে পারেন। সো যে কোনো অ্যাপসকেই এইভাবে করে আপনি পিন করে রাখতে পারবেন। লাইক আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে, আপনি সবগুলো অ্যাপসের মধ্যে এগুলো ব্যবহার করতে পারেন, মানে প্রত্যেকটা অ্যাপসে আপনি সিঙ্গেলভাবে এরকম ব্যবহার করতে পারেন। তো আজকের ভিডিওতে এই ছিল স্ক্রিন পিনিং এর যে বিষয়টি, এটি। তো
এই ছিল মূলত আজকের ভিডিওটি। ধন্যবাদ সবাইকে।